আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা আমার সঙ্গে আমার এই ফেসবুক পেজে সংযুক্ত আছেন, দেশ ও প্রবাস থেকে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া বাবরি মসজিদ কমপ্লেক্সের সবুজ চত্বর থেকে। প্রিয় শুভানুধ্যায়ী বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আলহামদুলিল্লাহ আজ 25শে ফেব্রুয়ারি বাদ আগামীকাল 26শে ফেব্রুয়ারি জুমার দিন আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দ ঘন সময় ঘনিয়ে আসছে। আমরা জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আয়োজন অনেকটাই প্রস্তুতি পর্ব সুসম্পন্ন। আমরা আশা করছি রাত পোহালেই আমাদের জামিয়াতুত তারবিয়ার এই সবুজ চত্বরে ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম প্রিয় জনতা এবং আলেম ওলামাদের এক মহা মিলন ঘটবে। আগামীকাল দেশের বরেণ্য আলেম ওলামাদের উপস্থিতিতে বলা যেতে পারে এখানে একটি তারার হাট বসবে ইনশাআল্লাহুল আজিজ। বাংলাদেশের বর্তমান সময়ের ইসলাম প্রিয় জনতার প্রাণপুরুষ আমিরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা জুনায়েদ বাবু নগরী ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন আমরা আশা করছি। পবিত্র সালাতুল জুমা আমরা এই ময়দানেই আদায় করব এবং আল্লামা জুনায়েদ বাবু নগরী জুমার আগে অথবা জুমার পর তিনি আমাদের মাঝে হাজির হবেন আমরা আশা করছি। এছাড়া সকাল 10টা থেকে যখন আমাদের এই সম্মেলনের কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ সকাল 10টা থেকেই বরেণ্য আলোচক এবং আলেমদের এখানে আগমন ঘটতে থাকবে এবং একে একে তারা সকলেই ইনশাআল্লাহ সকাল 10টার পরপরই অনেকেই উপস্থিত হয়ে যাবেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে, আগামীকালকের আমাদের এই সম্মেলনের প্রধান আলোচক যিনি খতিবে ইসলাম মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তিনিও যথাসময়ে হাজির হয়ে যাবেন। এছাড়াও আমাদের এই সম্মেলনের বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন, হযরত আতাউল্লাহ হাফিজজি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, মধুপুরের পীর সাহেব হুজুর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা নুরুল ইসলাম সাহেব, তিনিও ইনশাআল্লাহ আশা করছি যে যথাসময়ে আমাদের মাঝে। প্রিয় দর্শক, সেই সাথে আমাদের অন্যান্য আলোচক বৃন্দের মধ্যে যারা রয়েছেন, আমাদের সর্বজনপ্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খুরশেদ আলম কাসেমি রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল বাসাদ খান, সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রাবেতাতুল ওয়াইজিনের সম্মানিত মহাসচিব মাওলানা হাসান জামিল, মাওলানা হামিদ জহিরি, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি, মাওলানা কিফায়াত, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা মুর্তাজা হাসান ফয়জি এবং মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি সহ আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের সকল আলোচক এবং দেশের আরো অনেক অনেক বরেণ্য ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের সম্মেলনে উপস্থিত হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যের আলোকে সর্বোচ্চ প্রস্তুতির আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ বলা চলে যে ইতিমধ্যে আমাদের এই প্রস্তুতি অনেকটাই সুসম্পন্ন। আলহামদুলিল্লাহ গোটা অঞ্চল, বিশাল অঞ্চল সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের সাধ্যের আলোকে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। পূর্ণ অঞ্চলটাকে আমরা এই সিসি ক্যামেরার আওতায় আমরা এটাকে আওতায় নিয়ে এসেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। এছাড়া আমরা লক্ষ্য করছি যে আমাদের যে ভবন
যে ভবনটির মধ্যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। জামিয়ার যে তাখাসুস বিভাগের ছাত্ররা তারা ইতিমধ্যে এখানে স্থানান্তরিত হয়েছে এবং এখানে আমাদের শিক্ষা কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে আমাদের আগামী রমজান পরবর্তী শিক্ষাবর্ষে এখানে ব্যাপকভাবে ছাত্রদের আনাগোনা এবং অন্যান্য কার্যক্রম শুরু হবে। আমরা লক্ষ্য করতে পারছি যে অনেক জনশক্তি এখানে তারা উৎসব মুখর পরিবেশে মাহফিলের প্রস্তুতির কাজে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলের কাছে আমরা দোয়া কামনা করি, সহযোগিতা চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আগামীকালের সম্মেলনটিকে ভরপুর কামিয়াবি দান করেন, পরিপূর্ণ সাফল্যমণ্ডিত করেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আজকে এই আগামীকালকের এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদেরকে অনেক ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে। ইতিমধ্যে আমাদের যে পার্শ্ববর্তী যে প্রধান সড়ক, সেই সড়ক থেকে আমাদের এই জামিয়ার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস পর্যন্ত চলাচলের জন্য একটি সংযোগ সড়ক তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। এই জায়গাটি অনেকটি নিচু, নিচু হওয়ার কারণে এখানে যথেষ্ট পরিমাণ মাটি ভরাট করতে হয়েছে। তো এলাকাবাসী ব্যাপকভাবে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। গোটা এলাকার প্রায় সকল মসজিদগুলো থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকার যুব প্রজন্ম ব্যাপকভাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এবং এলাকার যুব সমাজ, তারা ব্যাপক এবং বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আমাদের এখানে এসেছেন এবং তারা এই সংযোগ সড়কটি নির্মাণে তারা ভূমিকা পালন করেছেন এবং কার্যক্রম পরিচালনা করেছেন। আমরা লক্ষ্য করছি এই যে এখান থেকে আমাদের যে সংযোগ সড়কটি নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ, এখানে অন্যান্য আরো কিছু প্রস্তুতি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। দৃষ্টিনন্দন আমাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যবর্তী যে বিশাল মাঠ, সেই মাঠেই আমাদের সম্মেলনের জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং এখানে ইনশাল্লাহ আগামীকালকে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেই সাথে আমাদের ইনশাল্লাহ মসজিদ এবং মাদ্রাসার যে ভবন এবং স্থাপনা নির্মাণ, আমরা সেই স্থাপনা নির্মাণের জন্যও আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে তার মাস্টার প্ল্যান, একাধিক মাস্টার প্ল্যান, দেশের খ্যাতনামা যে স্থাপত্য যারা স্থপতি যারা রয়েছেন, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার, তাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে একাধিক মাস্টার প্ল্যান করেছি। আরো এক দুটির কার্যক্রম চলমান রয়েছে। সবগুলো তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ আমরা বিবেচনা এবং পর্যালোচনা করে তুলনামূলক সবচেয়ে সুন্দর এবং সেরা স্থাপনা নকশাটি আমরা আমাদের এই প্রিয় ক্যাম্পাসের জন্য আমরা চূড়ান্ত করব এবং সে অনুযায়ী আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আমাদের এই ভবন এবং এই স্থাপনা নির্মাণের কার্যক্রম আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। তো সেই কাজে ইনশাল্লাহ আপনারা সকলেই আপনাদের সকলের দোয়ায় স্মরণ রাখবেন। সেই সাথে ইনশাল্লাহ আমরা যে আমাদের বাবরি মসজিদের জন্য 313 সদস্যের যে কাফেলার ঘোষণা আমরা দিয়েছিলাম ইতিপূর্বেও এবং যেটি বেশ অনেকদিন ধরেই চলছে, আলহামদুলিল্লাহ সেটি একেবারেই শেষ প্রান্তে। আরো অনেকেই যদিও আমাদেরকে যাদের যে 1 লক্ষ টাকা করে সদস্য পদ বাবদ যে অর্থ অনুদান দিতে হয়, সেটা যারা জমা করেছেন তাদের সদস্যপদ আমরা চূড়ান্ত করেছি। তবুও সেটা আলহামদুলিল্লাহ 300 ছুঁই ছুঁই অবস্থায়, আর হয়তো আজকে বা কালকের মধ্যেই আমরা আশা করছি 313 এই সংখ্যাটিও পূর্ণ হয়ে যাবে। সেই সাথে এই জামিয়াতুত তারবিয়ার জন্য আগে থেকেই 313 আরেকটি কাফেলা তৈরি করা হয়েছিল। সেখানেও কেউ কেউ নাম লেখার পরেও হয়তো তাদের পক্ষে অর্থ প্রদান করা সম্ভব হয়নি, সেজন্য সেখানেও আরো কিছু সদস্য অন্তর্ভুক্ত করা হবে। তো ইনশাল্লাহ আগামীকালকের এই সম্মেলন উপলক্ষে মাদ্রাসা এবং মসজিদের জন্য আলাদা আলাদা করে জমিদাতা 1 লক্ষ টাকা প্রদান সাপেক্ষে 313 জন সদস্যের যে নুরানি কাফেলা তৈরি করবার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, সেটিও ইনশাল্লাহ আশা করছি সম্পন্ন হবে। আর এছাড়া ওই বিশাল
মাহফিল সহ অন্যান্য কর্মযজ্ঞের ক্ষেত্রে অনেক ভাই সহযোগিতা করছেন। দেশ ও প্রবাস থেকে যারা যেভাবে আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দোয়া করছেন, আমাদেরকে স্মরণ করছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে যারা আমাদের এই মাহফিলে আগমন করার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা পোষণ করেছেন, আশা রাখছেন, আমরাও তাদেরকে স্বাগত জানাচ্ছি যে ইনশাল্লাহ আপনারা সময় মতো চলে আসবেন সকাল 10টার আগেই। ইনশাল্লাহ বাংলাদেশের যেই কোরআনে পাকের তেলাওয়াতের ক্ষেত্রে বিশ্বনন্দিত কারি আল মুকরি, যদিও তিনি বাংলাদেশের কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্ব পর্যায়ের একজন কারি, জনাব আহমদ বিন ইউসুফ আল আজহারি, তিনিও ইনশাল্লাহ আসবেন এবং তার সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত, সেই তেলাওয়াতের মাধ্যমে গুঞ্জরিত হবে আমাদের এই প্রাঙ্গণ। আর জাগ্রত কবি মুহিব খান তো থাকছেনই, তার জাগরণী সঙ্গীতে প্রাণ ফিরে পাবে ঘুমন্ত বাংলার জনপদগুলো। আল্লামা জুনায়েদ বাবু নগরীকে কেন্দ্র করে আমাদের আগামীকালকের যে অনুষ্ঠিতব্য সম্মেলন, সেই সম্মেলনটির পূর্ণাঙ্গ সফলতার জন্য আজ রাতে সকলের কাছে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া এবং মোনাজাত পরিচালনা করার, দোয়া করার জন্য সবিনয় আবেদন জানিয়ে সকলের সর্বাঙ্গীন সফলতা এবং মঙ্গল এর জন্য দোয়া করে শেষ করছি আজকের লাইভ প্রোগ্রাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।